অবশেষে আমরা জন সিনাকে দেখতে পেলাম গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হয়ে যেতে আজকের ওয়ার এপিসোডে। তো আজকের ওয়ার এপিসোডে কিক অফে আমরা দেখতে পেয়েছি জন সিনাকে, এবং কি জন সিনাকে ইন্টারাপ্ট করতে চলে আসে ডমিনিক মিস্টেরিও। বলতে গেলে নিজের পায়ে কুড়াল মারতে কিন্তু চলে এসেছিল ডমিনিক মিস্টেরিও। তো তাদের মধ্যে আমরা একটা সেগমেন্ট দেখতে পাই, এবং কি তার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আজকে কিক অফে ডমিনিক মিস্টেরিও অ্যান্ড জন সিনার মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ। এবং কি এই ম্যাচটিতে দেখতে পেয়েছি আমরা বিভিন্ন কিছু হাস্যকর এবং কিছু ভালো মুহূর্ত। তো শেষ পর্যন্ত কিন্তু আজকে আমরা পেয়ে গেছি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে জন সিনাকে। এছাড়া আজকে মেন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি ওমেন্সদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো আমরা দেখতে পেয়েছি কুবুকি ওয়ারিয়র ভার্সেস এলেক্সা ব্লেস অ্যান্ড শার্লট ফ্লেয়ারের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। তো এই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছি নয়া জ্যাক্স অ্যান্ড লাস্ট লিজেন্ডের ইন্টারফেসের কারণে শার্লট ফ্লেয়ার অ্যান্ড এলেক্সা ব্লেস কিন্তু তাদের টাইটেলটি হারাতে বসেছে। তো এবং কি তার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি ইও স্কাই এবং কি রিয়া রিপ্লাই রিটার্ন করতে আজকের ওয়ার এপিসোডে। তো তার মাধ্যমে কিন্তু ওমেন্সদের মধ্যে অর গেমস ম্যাচ কিন্তু সেট হয়ে গিয়েছে। আসুকা, কাইরি সেন, লাস্ট লিজেন্ড, নয়া জ্যাক্স ভার্সেস রিয়া রিপ্লাই, ইও স্কাই, শার্লট ফ্লেয়ার এবং কি এলেক্সা ব্লেসের মধ্যে। এছাড়া আমরা দেখতে পেয়েছি ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড রুসেভের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছি রুসেভ কিন্তু জয়েল আপ করতে সক্ষম হয়ে গিয়েছে, এবং কি সে চলে গিয়েছে দ্য লাস্ট টাইম ইজ দ্য নাও টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে। এছাড়া আমরা দেখতে পেয়েছি সিএম পাঙ্ক অ্যান্ড জেউসোকে অ্যাটাক করতে চলে আসে তার বিশনা টিম মেম্বার, এবং কি তাদের সাথে চলে আসে লগেন পার্ক। তো জেউসো এবং কি সিএম পাঙ্ককে বাঁচানোর জন্য চলে আসতে আমরা দেখতে পেয়েছি কোরিওরসকে। তো কোরিওরস, সিএম পাঙ্ক, জেউসো ভার্সেস দ্য বিশন অলরেডি 3 vs 3 কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা অবশ্যই খুব শীঘ্রই দেখতে পাবো অর্গামসের জন্য 5 vs 5 এর ম্যাচ একটি অফিসিয়াল হয়ে যেতে শুরু করবে। এছাড়া আজকে আমরা দেখতে পেয়েছি স্টিফেনি বেকিয়ার ভার্সেস রিকার্ড রদ্রিগেজের মধ্যে একটি টাইটেল ম্যাচ। তো এই ম্যাচটি কিন্তু স্টিফেনি বেকিয়ার খুব সহজেই রিকার্ড রদ্রিগেজকে হারিয়ে দিতে সক্ষম হয়েছে। বাট একটি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে ম্যাচটি শেষ হওয়ার পরবর্তীতে একটি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি নিকি বেলা কিন্তু স্টিফেনি বেকিয়ারের উপরে তার টাইটেলটি দিয়ে অ্যাটাক করতে বসে। তো ধারণা করা হচ্ছে যে আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে হয়তো আমরা দেখতে পেলাম নিকি বেলা ভার্সেস স্টিফেনি বেকিয়ারের মধ্যে ওমেন্স ওয়ার্ল্ড টাইটেলের জন্য একটি ম্যাচ। এছাড়া আমরা দেখতে পেয়েছি শেমাস ভার্সেস শিনসুকে নাকামোরার মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ, এবং কি এই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছি শেমাস কিন্তু ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে, এবং কি শেমাস চলে গিয়েছে পরবর্তী রাউন্ডে দ্য লাস্ট টাইম ইজ দ্য নাও জন সিনা টুর্নামেন্টে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।